হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। বহু দিন পর তোমরা আমাকে বলতে পারো যে আমি একটা নতুন করে আবার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো জানি না আমি কেমন লাগবে তোমাদের এই রেসিপিটা। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে যেও যে হ্যাঁ ভালো লেগেছে বা ভালো লাগেনি। তো এই রেসিপিটির নাম হচ্ছে ডাল মাখানি। এতে কি কি জিনিস প্রয়োজন দেখো। সবার ফার্স্টে ডাল, আমি মুসুর ডাল নিয়েছি 1 কাপ। আর এদিকে রয়েছে একটা আলু, 2টো পেঁয়াজ, একটা টমেটো। এগুলোকে কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। যে 1 কাপ মুসুর ডাল নিয়েছি সেটাকে ধুয়ে ভালো করে ছেঁকে রেখে দেবো। তো তার মধ্যে পেঁয়াজ কুচি, আলু কুচি, টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে কাঁচা সরষের তেল, নুন, হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো তারপর একটা রসুন কিছুটা অংশ নিয়ে ভালো করে ছুলে কুচি কুচি করে রেখে দিলাম। তো তারপরে কড়াতে কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে রসুন কুচিটা দিয়ে ফোড়ন দিলাম। তো ফোড়ন দেওয়ার পর এবার আমি সমস্ত ডাল মাখনিটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দেবো যতক্ষণ না ডাল থেকে একটু তেলটা ছাড়ে। তো তারপরে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। একদম লো ফ্লেমে গ্যাসটা করে দেবো। তো তারপরে ভালো করে সিদ্ধ হয়ে নেবে। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। তারপর আবার কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর ওটা ভালো করে ফুটিয়ে নিয়ে ওটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে উপরে একটু কাঁচা লঙ্কা, কাঁচা সরষের তেল আর ধনেপাতা দিয়ে খেয়ে তোমরা একবার দেখো, দারুণ টেস্ট লাগবে। যদিও আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা, কাঁচা তেল কিছুটাই দিইনি, শুধু গোটা 2টো শুকনো লঙ্কা দিয়েছি। যেহেতু আমার ছেলে ঝাল খেতে পারে না, তাই জন্য ওগুলো সব বাদ দিয়েছি। তোমরা চাইলে অ্যাড করতে পারো। তো এই ডাল মাখনি রেসিপিটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো প্লিজ আমাকে বলো। আমি আবার নেক্সট টাইম তোমাদের একটা নিত্য নতুন আর একটা রেসিপি শেয়ার করবো। যেহেতু আমি অনেক দিন পর একটা রেসিপি শেয়ার করলাম, এটা একটা মিনি ব্লগ বলতে পারো। ভাবলাম যে ঠিক আছে, একটা ছাড়া যেতেই পারে, সেই জন্যই ছাড়লাম। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো টাটা, বাই।